আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে লেকচার 3 তে আমরা দেখব প্রাইভেট লিমিটেড কোম্পানি ও পাবলিক লিমিটেড কোম্পানির মধ্যে পার্থক্য। গত লেকচারগুলোতে আমি আলোচনা করেছিলাম, লেকচার 1 এ আলোচনা করেছিলাম যৌথ মূলধনী ব্যবসা কাকে বলে, আর লেকচার 2 তে আলোচনা করেছিলাম কোম্পানি সংগঠনের শ্রেণীবিভাগ, এবং সেখান থেকে যে সম্ভাব্য এমসিকিউগুলো আমাদের পরীক্ষায় আসতে পারে এরকম কয়েকটি এমসিকিউ আমরা সেখানেও দেখেছিলাম। তো আজকে লেকচার 3 তে আমরা সেম একইভাবে আমরা প্রথমে এটার পার্থক্য দেখব, তারপরে গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো আমরা দেখে নিব, তারপর আমরা এখান থেকে যে এমসিকিউগুলো পরীক্ষায় আসতে পারে সেগুলো আমরা এখান থেকে দেখে নিব। তবে যারা এখনও লেকচার 3 এবং লেকচার 2 এবং লেকচার 1 দেখোনি তাদের জন্য হচ্ছে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তারা সেখানে ক্লিক করে খুব সহজেই লেকচার 1 এবং 2 দেখে নিতে পারবে। তো প্রাইভেট লিমিটেড কোম্পানি ও পাবলিক লিমিটেড কোম্পানির মধ্যে প্রথম যে পার্থক্য সেটা হচ্ছে সংগঠনমূলক ডিফারেন্স। প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে হচ্ছে এই কোম্পানি গঠনে কম আনুষ্ঠানিকতা পালন করতে হয়, বিধায় এর গঠন তুলনামূলক সহজ হয়। আর পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে হচ্ছে এটা গঠনে বেশি আনুষ্ঠানিকতা পালন করতে হয় বলে এর গঠন তুলনামূলক বেশি জটিল। তো যেহেতু প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে ফর্মালিটিসগুলো কম পালন করতে হয়, এই কারণে এর গঠনটা একটু সহজ হয়ে থাকে। আর পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে যেহেতু একটু ফর্মালিটিসগুলো বেশি পালন করতে হয়, এই কারণে এটা একটু জটিল প্রকৃতির হয়ে থাকে। সেকেন্ড ডিফারেন্সটি হচ্ছে সদস্য সংখ্যা। প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে সদস্য সংখ্যা সর্বোচ্চ হবে 50 জন আর সর্বনিম্ন হবে 2 জন। আর পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে সদস্য সংখ্যা হবে সর্বনিম্ন 7 জন, সর্বোচ্চ হচ্ছে শেয়ার দ্বারা সীমাবদ্ধ। 3 নম্বর ডিফারেন্সটা হচ্ছে কার্যারম্ভ। প্রাইভেট লিমিটেড কোম্পানি নিবন্ধনপত্র পাওয়ার পর কাজ শুরু করতে পারে, যেখানে পাবলিক লিমিটেড কোম্পানি কাজ শুরু করার জন্য নিবন্ধনপত্র পাওয়ার পর কার্যারম্ভের অনুমতিপত্র সংগ্রহ করতে হয়। মানে হচ্ছে যে প্রাইভেট লিমিটেড কোম্পানিগুলো তারা যখন নিবন্ধনপত্র পেয়ে যাবে তখন তারা অপারেশনে যেতে পারবে, কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানিকে নিবন্ধনপত্র পাওয়ার পরেও কার্যারম্ভে যে অনুমতিপত্র রয়েছে সেটা সংগ্রহ করতে হবে। সেটা সংগ্রহ করার পর তারা হচ্ছে অপারেশনে যেতে পারবে। 4 নম্বর ডিফারেন্সটা হচ্ছে শেয়ার বিক্রয়। প্রাইভেট লিমিটেড কোম্পানি জনসাধারণের নিকট শেয়ার বিক্রয়ের আহ্বান জানাতে পারে না, কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানি শেয়ার বিক্রয়ের জন্য জনসাধারণের নিকট আবেদন জানাতে পারে। এক কথায় হচ্ছে যে প্রাইভেট লিমিটেড কোম্পানি শেয়ার বিক্রি করতে পারে না, আর পাবলিক লিমিটেড কোম্পানি শেয়ার বিক্রি করতে পারে। তো 5 নম্বর ডিফারেন্স হচ্ছে বিবরণপত্র নিয়ে। প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে বিবরণপত্র বা বিকল্প বিবৃতি তৈরির প্রয়োজন পড়ে না, কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে বিবরণপত্র বা বিকল্প বিবৃতি তৈরি করে নিবন্ধকের নিকট জমা দিতে হয়। আর 6 নম্বর ডিফারেন্সটি হচ্ছে শেয়ার হস্তান্তর। প্রাইভেট লিমিটেড কোম্পানির শেয়ার হস্তান্তরযোগ্য নয়, কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানির শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য। মানে এখানে খুব সহজে হাত বদল করা যায়, বাট প্রাইভেটের ক্ষেত্রে হচ্ছে হাত বদল বা মালিকানা হস্তান্তর বা ট্রান্সফার করা যায় না। 7 নম্বর ডিফারেন্স হচ্ছে মূলধন ও আয়তন। প্রাইভেট লিমিটেড কোম্পানির সদস্য সংখ্যা কম হওয়ায় মূলধনও কম হয়, এতে আয়তন তুলনামূলক ছোট হয়। আর পাবলিক লিমিটেড কোম্পানির সদস্য সংখ্যা বেশি হওয়ায় অধিক মূলধন সংগ্রহ হয়, এতে আয়তন বৃহদাকার হয়ে থাকে। 8 নম্বর ডিফারেন্সটা হচ্ছে ন্যূনতম মূলধন। প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে কাজ শুরু করার জন্য ন্যূনতম মূলধন সংগ্রহ করার প্রয়োজন হয় না, কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে কাজ শুরুর পূর্বে বাধ্যতামূলকভাবে ন্যূনতম মূলধন সংগ্রহ করতে হয়। 9 নম্বর ডিফারেন্স হচ্ছে পরিচালকের সংখ্যা। প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে কমপক্ষে 2 জন পরিচালক থাকতে হবে, আর প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে হচ্ছে অবশ্যই 3 জন পরিচালক থাকতে হয়। 10 নম্বর ডিফারেন্স হচ্ছে প্রাইভেট ও পাবলিক লিমিটেড কোম্পানির মধ্যে পরিচালক পর্ষদ গঠন সম্পর্কিত ডিফারেন্স। প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে হচ্ছে প্রতি বছর পরিচালক পর্ষদ গঠনের প্রয়োজন হয় না, বা এটাকে আমরা বলে থাকি বোর্ড অফ ডিরেক্টরস। আচ্ছা, আর পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে প্রতি বছর পরিচালক পর্ষদ পুনরায় গঠন করতে হয়।
তো এখন আমরা দেখব যে আমরা এতক্ষণ যে আলোচনা করলাম সেগুলো একটু আমরা সংক্ষিপ্ত আকারে দেখে নিই। প্রথমে হচ্ছে শেয়ার দ্বারা সীমাবদ্ধ কোম্পানি সমূহকে পাবলিক লিমিটেড কোম্পানি বলা হয়। প্রাইভেট লিমিটেড কোম্পানিগুলো এমন ধরনের কোম্পানি যার শেয়ার হস্তান্তরযোগ্য নয়। পাবলিক লিমিটেড কোম্পানি মূলধন সংগ্রহের জন্য জনগণের মধ্যে শেয়ার ইস্যু করতে পারে। প্রাইভেট লিমিটেড কোম্পানির মূলধন সংগ্রহের জন্য জনগণের মধ্যে কোনো রকম শেয়ার ইস্যু করার সুযোগ নেই। পাবলিক লিমিটেড কোম্পানির সর্বনিম্ন সদস্য সংখ্যা 7 জন এবং সর্বোচ্চ সংখ্যা অনুমোদিত মূলধনের শেয়ার সংখ্যা দ্বারা সীমিত। প্রাইভেট লিমিটেড কোম্পানির সর্বনিম্ন সদস্য সংখ্যা 2 জন এবং সর্বোচ্চ হচ্ছে 50 জন। এখন আমরা দুটো এমসিকিউ দেখব এখান থেকে নমুনা স্বরূপ। প্রথম এমসিকিউ হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে এক হচ্ছে সর্বনিম্ন সদস্য সংখ্যা 7 জন, 2 হচ্ছে সর্বোচ্চ সদস্য সংখ্যা 50 জন, 3 হচ্ছে শেয়ার বিক্রি করে মূলধন সংগ্রহ করা যায়। তাহলে এটার প্রথমটি সঠিক হবে, সর্বনিম্ন সদস্য সংখ্যা 7 জন, বাট এটা সঠিক না, কারণ প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে হচ্ছে সর্বোচ্চ 50 জন, বাট পাবলিকের ক্ষেত্রে হচ্ছে শেয়ার দ্বারা সীমাবদ্ধ। উত্তর হচ্ছে 1 ও 3 হবে। আর 3 হচ্ছে শেয়ার বিক্রি করে মূলধন সংগ্রহ করা যায়। আর আমরা জানি যে পাবলিক লিমিটেড কোম্পানি তারা হচ্ছে বাজারে শেয়ার বিক্রি করে মূলধন সংগ্রহ করতে পারে। তাহলে এখানে উত্তর হবে 1 ও 3। খ নম্বর। 2 নম্বর প্রশ্নটি হচ্ছে জনগণের নিকট শেয়ার ইস্যু করতে পারে না, এটা হবে প্রাইভেট লিমিটেড কোম্পানি। তো আজকের লেকচার এই পর্যন্তই। পরবর্তী লেকচার 4 নম্বরে আমরা আলোচনা করব কোম্পানি সংগঠনের গঠন পদ্ধতি।